বাংলাদেশ পাকিস্তানের নৈকট্য ভারতের চিন্তার কারণ কি? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি ও যোগাযোগ সব ক্ষেত্রেই বাড়ছে ঘনিষ্ঠতা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের মাসকাটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পুনরায় সার্ককে সক্রিয় করার আহ্বান জানান। এর আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একাধিকবার এ বিষয় নিয়ে সরব হয়েছিলেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দেন, এখনই সার্ক পুনর্জীবনের কোনো সুযোগ নেই। তার মন্তব্যে ইঙ্গিত মেরে পাকিস্তানের সুরে বাংলাদেশ সুর মেলাচ্ছে। এর থেকে পরিষ্কার, দীর্ঘদিনের বৈরিতা ভুলে দুই দেশ কিছু বিষয় ঐকমত্যে পৌঁছেছে। প্রশ্ন উঠছে, 1971-এর ইতিহাস ভুলে কেন বাংলাদেশ পাকিস্তানের দিকে হাত বাড়াচ্ছে? আর এই নৈকট্য ভারতের জন্য কতটা তাৎপর্যপূর্ণ? কয়েক মাস আগেই বাংলাদেশ পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করেছে, যা দীর্ঘ বিরতির পর এক বড় পদক্ষেপ। এছাড়া ভিসা নীতি শিথিলকরণ ও ঢাকা ইসলামাবাদ সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা চলছে। সামরিক ও বেসামরিক পর্যায়ে দুই দেশের কর্মকর্তাদের সফরও বেড়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান ঢাকায় এসে শুধু সরকারের সঙ্গে নয়, বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। 71-এর যুদ্ধকে মীমাংসিত বলে উল্লেখ করে তিনি অতীত বলে হৃদয় পরিষ্কার করে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন। ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি ছিল 1971-এর মুক্তিযুদ্ধ, যেখানে ভারতীয় সেনা এবং মুক্তিবাহিনী একসঙ্গে লড়েছিল। তাই ইসলামাবাদ ঢাকা শঙ্খ ভারতের জন্য অস্বস্তিকর। ভারত আশঙ্কা করছে পাকিস্তান, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নতুন ত্রিভুজ গড়ে উঠতে পারে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল মোহন বিবিসিকে জানিয়েছেন, তিন দেশের স্বার্থের মিলন ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকিতে। এতদিন পাকিস্তান বাংলাদেশে সক্রিয় না থাকায় সীমান্ত তুলনামূলকভাবে শান্ত ছিল, কিন্তু ইসলামাবাদ ঢাকা ঘনিষ্ঠতায় নতুন দুশ্চিন্তার ইঙ্গিত মিলছে। মনে করিয়ে দেওয়া যায়, 2004 সালে চট্টগ্রাম বন্দরে অস্ত্র পাচারের ঘটনা ঘটেছিল, যা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। সেই সময় বিএনপি, জামাত ক্ষমতায় থাকায় বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। প্রাক্তন ভারতীয় হাই কমিশনার ভীনা সিক্রির মতে, বর্তমান পরিস্থিতি ভারতের জন্য বড় নিরাপত্তা উদ্বেগের বিষয়। শিক্ষাক্ষেত্রেও পাকিস্তান নতুনভাবে কৌশল নিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে বৃত্তি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে। এতদিন এর সুযোগ ভারতই দিত, শান্তিনিকেতন বা বারোদার মতো প্রতিষ্ঠানে। ফলে কূটনৈতিক প্রভাব বিস্তারের লড়াই শিক্ষাক্ষেত্রেও ছড়িয়ে পড়ছে। কূটনীতিকদের মতে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ করার পক্ষে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপে বোঝা গেছে তিনি ভারতকে আর এককভাবে দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হিসেবে দেখাতে চান না। ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের একাধিক সাক্ষাৎ এদিকেই ইঙ্গিত দিচ্ছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, দুই দিকেই দীর্ঘদিনের উত্তেজনা। পূর্ব সীমান্ত এতদিন তুলনামূলকভাবে শান্ত থাকলেও বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্ব সেই ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে ভারতের কূটনৈতিক ও নিরাপত্তার চ্যালেঞ্জ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সার কথা, বাংলাদেশ পাকিস্তানের নৈকট্য শুধু ইতিহাসের ক্ষত মুছছে না, বরং ভারতের জন্য নতুন নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণ তৈরি করছে। আগামী দিনে এর সম্পর্ক কোন দিকে যাবে তাই নজর রাখছে পুরো দক্ষিণ এশিয়া।